আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। রোজাতে প্রতিবারই আমি নতুন কিছু করার চেষ্টা করি। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে বা সেহরিতে এমন কিছু খাওয়া দরকার যা খেলে পেটও ভরবে, শরীরের পুষ্টিও পূরণ হবে। সেই চিন্তা মাথায় রেখে আজ তৈরি করছি নতুন ধরনের একটি রান্না। এই রান্নাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু হবে। আজ রান্না হবে খাসির কলিজার পুরো অংশ আর সাথে থাকবে বাঁধাকপি। এই রেসিপিটি আমার নিজের তৈরি। আগে রান্না করে খেয়ে দেখেছি, আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি না কেন এই রান্নাটি। সেই ভাবনা থেকেই আমার আজকের এই নতুন রেসিপি। রান্না শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি। এই সময় আমরা নিজেরাই সচেতন থেকে অন্যকে উৎসাহিত করব সচেতন থাকার। রোজার এই স্পেশাল রান্নাটির জন্য খাসির কলিজার পুরো অংশ নিয়েছি। একটি কলিজা আছে এখানে। কলিজা, ফ্যাপসা, গুর্দা, সাথে ধরটিও নিয়েছি। সব অংশ দিয়ে রান্না করলে রান্নার টেস্ট হবে ভালো। সাথে যোগ হবে বাঁধাকপি। একটি বাঁধাকপির অর্ধেকটা আছে এখানে। টুকরো করে নিতে হবে। বাঁধাকপির উপরের অংশের কিছু পাতা ফেলে টুকরো করে রেখে দিচ্ছি। কলিজা সেদ্ধ করে ফেলি। হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম। পানি ফুটতে শুরু করেছে। এবার ফুটন্ত পানিতে কলিজাটি দিয়ে দিলাম। একটু সাবধানে ছেড়ে দিচ্ছি। কলিজার কোনো অংশ আলাদা করিনি, একসাথে দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিলাম। কলিজা ঠিকমতো সেদ্ধ করে নিলে রান্না করার পর কোনো উটকো গন্ধ থাকবে না। চুলার আঁচ বাড়ানোই আছে। 10-15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে কলিজা। কলিজা সেদ্ধ হয়েছে। চুলা বন্ধ করে দিলাম। এই সেদ্ধ করা কলিজা ভালো করে ধুয়ে টুকরো করে রেখে দিচ্ছি। আমরা মশলাগুলো ঠিক করে নিই। কলিজা রান্না করার জন্য যে মশলা নিয়েছি, কিছু মশলা আগে নিয়েছি, তা ঠিক করে নিচ্ছি। কলিজা রান্না হবে গোলানো মশলায়। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখানে ভাজা ধনিয়া গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার দিচ্ছি পানি অল্প করে। মশলা পানির সাথে মিশাচ্ছি। প্রয়োজনে পানি আরও দেব। পানি লাগবে, আরও একটু পানি দিলাম। আবারও মিশাচ্ছি। দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাও মশলার সাথে মিশিয়ে রেখে দিচ্ছি। এভাবে রেখে দেব 5-7 মিনিটের জন্য। এর মধ্যে মশলা ভিজে নরম হয়ে যাবে। কলিজা ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কলিজার কোনটি কোন অংশ। এটা হলো কলিজা, এরকম লম্বা করে টুকরো করেছি। আর এটা হলো ফ্যাপসা। ফ্যাপসা একটু নরম হয়, কলিজার মতো সেদ্ধ করার পরও শক্ত হয় না। এটা আমরা সবাই চিনি, ধোর বলি এটাকে। এই ধোর খেতে না চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে এটা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ছোট এই টুকরোগুলো গুর্দা। এগুলো সব 1.5-2 ইঞ্চির মতো লম্বা করে টুকরো করেছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। বাঁধাকপিও লম্বাটে করে টুকরো করেছি। ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই রান্নাটি শুধু রোজাতেই খাওয়া যাবে তা নয়, যে কোনো সময় রান্না করে খাওয়া যাবে। দিচ্ছি হলো সরিষার তেল আধা কাপ। আপনারা ইচ্ছে করলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ। পেঁয়াজ মোটা করে কুচি করেছি। পেঁয়াজের সাথে দিচ্ছি 3টি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ, 10টি কালো গোলমরিচ। চুলার আঁচ মাঝামাঝি করা আছে। 3 মিনিটের মতো পেঁয়াজ মশলা ভেজে নিলাম। মশলা ভাজার ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সেই মশলা যা ভিজিয়ে রেখেছিলাম। এবারের কাজ হলো আমাদের মশলা কষানো। মশলার কাঁচা ঘ্রাণ না যাওয়া পর্যন্ত মশলা কষাতে হবে। 2 মিনিট পর ফিরে এলাম। এখনও মশলা কষানো হয়নি। এর মধ্যে দিচ্ছি আরও 4 টেবিল চামচ তেল। এখানে এবার দিচ্ছি রাঁধুনি মশলা বাটা আধা চা চামচ। আরও দিচ্ছি কাঁচা জিরা বাটা 1 চা চামচ। শেষে দিচ্ছি অল্প করে পানি। আবারও সব কিছু মিলিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি যে রাঁধুনি মশলা বাটা দিয়েছি, এই মশলার ঘ্রাণে কলিজা রান্নার ঘ্রাণ হবে সুন্দর। রাঁধুনি মশলা বাটা কিছু কিছু রান্নাতে ব্যবহার করলে তা সুন্দর ঘ্রাণ হবে। এর মধ্যে মশলাও কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি টুকরো করা কলিজা। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। মশলার সাথে কলিজা ভেজে নিচ্ছি 4-5 মিনিটের মতো।
ভাজা হয়েছে কলিজা। আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে রান্না করে আপনারা সেহরি বা ইফতারিতে পরিবেশন করতে পারেন। কলিজা ভাজা হয়ে তেল বের হয়েছে, সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। যেহেতু কলিজা আগেই সেদ্ধ করা, তাই রান্না হতে খুব সময় লাগবে না। এবার এর মধ্যে দিচ্ছি টুকরো করা বাঁধাকপি। কলিজার সাথে মিশিয়ে দিলাম বাঁধাকপি। নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ একটু কমিয়ে দিচ্ছি। 4 মিনিট হলো, দেখি এবার অনেকটা নরম হয়েছে বাঁধাকপি। আবার নেড়েচেড়ে মিশালাম। দিচ্ছি এবার পানি। 1.5 কাপ পানি দিলাম। এই পানিতে বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। সেদ্ধ হয়ে এসছে বাঁধাকপি। এবার দিচ্ছি বাকি মশলা। গরম মশলা গুঁড়া দিলাম 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ, মশলা গুঁড়া মিশিয়ে দিলাম। আবারও দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মুখ চিরে দেইনি, ঘ্রাণের জন্য দিয়েছি। আপনারা চাইলে মুখ চিরে দিতে পারেন, ঘ্রাণের সাথে ঝালও পাওয়া যাবে। কাঁচামরিচ দিয়েছি 6টি। চুলার আঁচ একই রকম রেখে ঢেকে দিচ্ছি। প্রায় 7 মিনিট হয়েছে। এবার একটু দেখতে হয়, নেড়ে দেখি রান্না হয়েছে কিনা। আমি আপনাদের নতুন এই রান্নাটি করে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কলিজা বাঁধাকপির এই রেসিপিটি রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও খুব ভালো লাগবে। সাথে নেবেন 1 টুকরো লেবু। সালাদ তো আছে। দেখুন রান্না আমাদের হয়ে গিয়েছে, ঘ্রাণও ঠিকমতো বের হয়েছে। তাহলে আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।